আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন? আশা করা যায় আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, আপনারা হয়তো জানেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে কঠোরভাবে অপরাসি চলতেছে, ইমিগ্রেশন অপরাসি। এই ইমিগ্রেশন অপরাসিতে কিন্তু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক আটক করা হয়েছে। এটা মনে করেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আটক করেছে এবং আটক করে কিন্তু অনেকেই মনে করেন যে তারা দেশে পাঠিয়ে দিচ্ছে এবং মনে করেন যে জেল জরিমানা দিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছে। আবার অনেকেই কিন্তু জেলে মনে করেন যে থাকতেছেন। তো মনে করেন যে আসলে এই কঠোর অপরিস্থিতিতে মনে করেন যে আসলে আমাদের অবৈধ প্রবাসী ভাইদের কী করা উচিত অথবা কী করা উচিত নয় এবং কী করলে মনে করেন যে নিজেকে আপনারা একটু সেফ রাখতে পারেন, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি আমি আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর অবশ্যই যারা আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটু কষ্ট করে আমাদের মাই প্রবাসী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, এই কঠোর যে অপরাসি চলতেছে, এই অপরাসি থেকে নিজেকে সেভ করার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা যারা অবৈধ প্রবাসী, অনেক সময় দেখা যায় আপনারা মালয়েশিয়াতে অনেক ডিস্ট্রিক্ট, অনেক জায়গায় কিন্তু পাসার চিনি, পাসার রায়া, বড় বড় মনে করেন যে বিভিন্ন ধরনের মনে করেন যে বাজার বসে। অনেক সময় দেখা যায় আপনারা মনে করেন যে 2 টাকা বাঁচাইতে যে ওইখানে বাজার করতে যান, অনেক সময় দেখা যায় বড় বড় মনে করেন যে পাসার চিনি, পাসার রায়া, সুপার মার্কেট, ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের ইমিগ্রেশন অভিযান চলে। তো এই জন্য মনে করেন যে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি সবসময় চেষ্টা করবেন মনে করেন যে দূরে কোথাও না যাওয়ার জন্য। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার বাসার আশেপাশে যদি কোনো ছোট মুদিখানা দোকান, ক্যাডাই রঞ্চিত যেটা বলে, ওইটা যদি থাকে তাহলে মনে করেন যে মোটামুটি আপাতত চলার জন্য ওইখান থেকে বাজার করে মনে করেন যে নিজেকে মনে করেন যে অবশ্যই চালিয়ে নেবেন যতদিন পর্যন্ত মালয়েশিয়া সরকার আবার নতুন করে সুযোগ না দেয় আরটিকে 3 অথবা তারা যে প্রসেসে ভিসা করার সুযোগটা দেবে, ওই সুযোগটা দেওয়া পর্যন্ত অবশ্যই নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। অনেকেই দেখা যায় মনে করেন যে দীর্ঘদিন ধরে, হ্যাঁ আমি তো অনেক দিন আছি, আমার তো কিছু হয় না, বিভিন্ন রকমের মনে করেন যে তার মনে করেন যে কৌতূহল জাগে। সে মনে করেন যে এই কৌতূহলের কারণে বিভিন্ন সময় বিভিন্ন পাসার রায়া, পাসার চিনি থেকে শুরু করে বিভিন্ন সুপার শপে মনে করেন যে সে মার্কেট, বাজার অথবা মনে করেন যে ঘোরাফেরা করে থাকে। হঠাৎ করে হঠাৎ করে মনে করেন যে যদি ইমিগ্রেশন অপরাসি অথবা অভিযানে মনে করেন যে আটক করা হয় তাকে, তাহলে কিন্তু তাকে জেল জরিমানা করবে এবং দেশে ফাটাই দেবে। প্লাস মনে করেন যে তাকে মনে করেন যে লং টাইম জেলে থাকতে হবে। এই জন্য আপনাদের করণীয় অবশ্যই আপনারা পাসা চিনি, পাসার রায়া, বিভিন্ন মনে করেন যে সুপার শপে মনে করেন যে যা থেকে বিরতি থাকবেন এবং আপনার রুম, আপনার স্থান থেকে বেশি দূরত্বে কোথাও যাবেন না। প্লাস আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই প্রিয় প্রবাসী ভাইরা, অনেক অনেক সময় দেখা যায় আমরা এই দেশে অবৈধ হয়েছি কি কারণে, হয়তো মনে করেন যে ভিসা করতে পারিনি, অথবা বিভিন্ন দালালের কপ্পরে পরে আমরা এই দেশে নদীপথে আসছি, অথবা কলিংয়ে আসে কোম্পানিতে কাজ নেয়, অথবা কোম্পানি ভালো না, কোম্পানি থেকে পালিয়ে অবৈধ হয়ে গেছি। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা অবৈধ আছেন, এটা মনে করেন যে বেশি একটা ফ্যাক্ট নাই, কিন্তু মনে করেন যে আপনারা যারা অবৈধ থাকার পরেও আপনাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। ডকুমেন্ট বলতে অনেকের কাছে মনে করেন যে আমাদের জানা মতে অনেকেই কিন্তু আমাদের কাছে নক করে যে ভাই আমার পাসপোর্টের ফটোকপিও নেই। তাদের জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনার পাসপোর্টের ফটোকপি না থাকে তাহলে আপনি আপনার দেশে অথবা যদি আপনার বন্ধু বান্ধবের কাছে যদি থেকে থাকে তাহলে আপনার পাসপোর্টের ফটোকপিটাও অন্তত এনে আপনার কাছে রাখবেন। এই জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলতেছি। অনেক সময় দেখা যায় আমরা আসলে এটা চাই না, অনেক সময় দেখা যায় যে কোনো কারণে আপনি মনে করেন যে ইমিগ্রেশন অফিসে আটকা করলেন, তখন যদি মনে করেন যে আপনার কাছে যদি মনে করেন যে মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া ইমিগ্রেশন অফিসার যদি আপনার পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি চাই, যদি আপনি কোনো ডকুমেন্ট দেখাইতে না পারেন, তাহলে অনেক সময় দেখা গেল আপনাকে রোহিঙ্গা বলেও চালিয়ে দিতে পারে। আর রোহিঙ্গা বলে চালিয়ে দিয়ে যদি তারা মনে করেন যে জেলে আপনাকে একবার ঢুকাইতে পারে, তাহলে কিন্তু ওইখান থেকে আপনি মনে করেন যে বের হইতে মনে করেন যে খুব একটা মনে করেন যে পরিশ্রম করতে হবে আপনার ফ্যামিলির। কারণ ওইখানে আপনাকে রোহিঙ্গা বলে মনে করেন যে ঢুকাই দেবে, রোহিঙ্গা বলে কিন্তু ঢুকাই দেবে। আর রোহিঙ্গা বলে ঢুকাই দিলে কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না, যেহেতু তারা মনে করেন যে আপনার কাছে কোনো বাংলাদেশি ডকুমেন্ট পায়নি। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা অবৈধ আছেন, এটা মনে করেন যে আসলেও এটা হয়তো আপনার কপালের দোষ, আপনি অবৈধ হয়ে গেছেন যে কোনো কারণে অথবা যে কোনো দালালের খপ্পরে পড়ে। তো অবশ্যই মনে করেন যে আপনারা চেষ্টা করবেন আপনার কাছে পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট যদি নাও থাকে তাহলে অন্তত আপনার পাসপোর্টের ফটোকপিটা আপনার সাথে রাখবেন। তাহলে অনেক সময় দেখা যায় আপনি যদি ইমিগ্রেশন অভিযানে আটকা পড়েন, আপনি যদি তাদেরকে দেখানোই আপনার পাসপোর্টের ফটোকপি, হয়তো তারা আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে হয়তো তারা না হলেও আপনার যদি ফ্যামিলি থেকে যদি সেইখানে যদি খোঁজ নেয় তাহলে কিন্তু আপনার খোঁজ খবর পাবে। প্লাস মনে করেন যে আপনাকে জেল থেকে বাড়ি পাঠাতেও কিন্তু আপনার ফ্যামিলির অনেকটা সহজ হবে।
এই জন্য অবশ্যই আপনারা পাসপোর্টের ফটোকপিটা সাথে রাখবেন। আর যাদের দেশে বাড়িতে পাসপোর্টের ফটোকপি নেই, বন্ধু বান্ধবের কাছেও নেই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যেহেতু করেন যে ট্রাভেল পাস মনে করেন যে চালু রয়েছে, তাহলে আপনারা কি করবেন, আপনারা মনে করেন যে বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করে আপনারা একটা ট্রাভেল পাস কেটে রাখবেন। ট্রাভেল পাস কেটে আপনারা যদি দেশে গেলে তো ভালো, আর যদি না যান তাহলেও সমস্যা নাই। তাহলেও যদিও ট্রাভেল পাসটার মেয়াদ মনে করেন যে বেশি দিন থাকে না, যদিও এক্সপায়ার হয়ে যায়, পরবর্তীতে যদি ইমিগ্রেশন অফিসার আপনাকে আটক করে তাহলে কিন্তু এই সুরাতটা দেখালেও হয়তো তারা আপনাকে নিয়ে যাবে, কিন্তু তারা আপনাকে রোহিঙ্গা রোহিঙ্গা বলবে না, আপনাকে বাংলাদেশি হিসেবে মনে করেন যে আপনাকে লকআপে ঢুকাবে। আর সেই হিসেবে কিন্তু আপনার ফ্যামিলি থেকে যে কোনো সিস্টেমে আপনাকে খুব সহজে এবং ইজিভাবে কিন্তু আপনাকে মালয়েশিয়া জেল থেকে মুক্ত করে আপনাকে দেশে নিয়ে যেতে পারবে। আর যদি আপনাকে রোহিঙ্গা হিসেবে যদি জেলের ভিতরে ঢুকাই, তাহলে কিন্তু এখান থেকে মনে করেন যে আপনার ফ্যামিলির অনেকটা কষ্ট হবে আপনাকে মনে করেন যে জেল থেকে মুক্ত করাতে। তো এই জন্য অবশ্যই যাদের কাছে পাসপোর্টের ফটোকপি নেই তারা অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাসটা নেওয়ার জন্য। আর ট্রাভেল পাস নেওয়ার জন্য আপনাদের জন্ম নিবন্ধনের কার্ড অথবা এনআইডি কার্ড, এবং আপনি আপনার ডিস্ট্রিক্ট থেকে ইএনওর আপনার ডিস্ট্রিক্টের থেকে ইএনওর সার্টিফিকেট, অথবা মনে করেন যে ইএনওর মাধ্যমে মনে করেন যে আপনি যে বাংলাদেশের নাগরিক, এইটা মনে করেন জাস্টিফাই করার জন্য আপনাকে অবশ্যই ইএনও ইমেইলের মাধ্যমে বাংলাদেশে হাইকমিশনের ইমেইলে একটা ইমেইল করতে হবে। তো এইটা করার মাধ্যমে কিন্তু আপনারা মনে করেন যে যাচাই হয়ে যাবেন যে আপনি বাংলাদেশের নাগরিক। আর এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা মনে করেন যে ট্রাভেল পাসটা পেয়ে যাবেন। তো ট্রাভেল পাসটা মনে করেন যে কীভাবে নিতে হয়, কী কী ডকুমেন্ট লাগে, যাদের পাসপোর্ট আছে এবং যাদের পাসপোর্ট আছে ম্যাচ শেষ হয়ে গেছে, এবং যাদের কোনো ডকুমেন্ট নেই তারা কীভাবে আপনার ট্রাভেল পাস নেবেন, এই সম্পর্কে যদি কোনো ভিডিও অথবা কোনো তথ্য চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমরা যতদূর পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এই পর্যন্ত ছিল প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের এই বর্তমান মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে আপনারা যে যে কাজগুলো করবেন না। মূলত ফার্স্ট হল আপনারা বিভিন্ন পাসার সিনেমা, পাসার রায়া, বড় বড় সুপার শপের আশেপাশে সবসময় ঘোরাফেরা করবেন না। প্লাস আপনারা সবসময় চেষ্টা করবেন বাসা থেকে বেশি দূরত্ব মনে করেন যে না যাওয়ার জন্য। এবং যদিও মনে করেন যে আপনারা এই দেশে অবৈধ, আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে বর্তমান যেহেতু ট্রাভেল পাস চালু আছে, যে কোনো ওয়েতে আপনারা ট্রাভেল পাসটা কেটে আপনার কাছে রেখে দেবেন। আপনি যদি দেশে নাও যান তাহলে মনে করেন যে এটা কেটে রেখে দেয় আপনার কাছে উচিত হবে। তাহলে কিন্তু যে কোনো যদি কোনো সিস্টেম অথবা কোনো রকমভাবে যদি আপনি আটক অথবা ধরা খেয়ে যান মালয়েশিয়া ইমিগ্রেশনের কাছে, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি অথবা আপনার বন্ধু বান্ধব যারা আছে মালয়েশিয়ায়, তারা কিন্তু আপনাকে জেল থেকে মুক্তি করে দেশে পাঠাতে তাদের খুব সহজ হবে। তো প্রিয় প্রবাসী ভাইরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।